জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসিক ভাতায় বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের ইতিহাস আন্দোলনের ইতিহাস। সাধারণত সুষ্ঠু ধারায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের দাবি দেওয়া আদায় হয় না, যেটি আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীবৃন্দ মার্চ টু যমুনায় আবাসিক ভাতা নিয়ে সর্বতোভাবে সকলে সম্মিলিতভাবে চেষ্টা করেন। সাধারণ শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন, প্রিয় সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক সংগঠন, আমাদের শিক্ষক মহোদয় সহ সকলে একাত্ম হয়ে যে দাবি আমরা উত্থাপন করেছিলাম, সরকার সেটি সর্বতোভাবে মেনে নেয়। এরপর দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই দাবির যৌক্তিক রূপান্তর এখনো দেখছি না, যার পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন অনশন করেছেন, আন্দোলন করেছেন, দাবির পক্ষে জোরালোভাবে কথা বলেছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা তাদের দাবির পক্ষে একাত্মতা প্রকাশ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায়ে সর্বোচ্চভাবে কাজ করবে, এটি সকলের প্রত্যাশা। সেই প্রত্যাশার প্রতিফলনে আমরা যথেষ্ট ব্যত্যয় দেখেছি, যে কারণে আমরা অত্যন্ত হতাশ, মর্মাহত এবং আমরা মনে করছি যে আমাদের দাবি আদায় করতে গেলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে, যে কারণে আমরা আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আজকে সংবাদ সম্মেলন করছি। আমরা শুধু স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনোভাবেই বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসিক ভাতায় বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেগুলো আমাদের সুস্থ পরিসরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যতটুকু সুস্থ পরিসরে করার দরকার এবং এটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে আমাদের যতটুকু কাজ করার যৌক্তিক এবং যতটুকু কাজ করার আমাদের অধিকার আছে সেই জায়গাগুলো এবং আমাদের যতটুকু সুস্থ পরিসরে আমাদের যতটুকু করার সক্ষমতা রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী 1 মাসের ভিতরে সকল কর্মসূচি গ্রহণ করেছে, এগুলো বাস্তবায়ন করবে। পূজার পরবর্তীতে আমাদের যে টাইমলাইন এটি আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে এবং এর পরবর্তীতে আমাদের কর্মসূচির মাধ্যমে আমাদের এবং ইতিমধ্যে এই 1 মাসের অংশ হিসেবে কালকে আমরা মেডিকেল ক্যাম্প দিয়ে আমরা 3 দিনের মেডিকেল দিয়ে আমরা উদ্বোধন করতে যাচ্ছি এবং সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানারে শিক্ষার্থী বান্ধব সকল দাবি দেওয়া আদায় প্লাস শিক্ষার্থীদের কল্যাণার্থে ওয়েলফেয়ার যত কাজ আছে শিক্ষার্থীদের জন্য এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এবং ক্যাম্পাসের প্রশাসনিক ভবন থেকে শুরু করে সকল ভবনে আমরা যেন কাজ করতে পারি, এই টাইমলাইন আমরা পূজার ছুটির পরবর্তীতে দিয়ে দিব। এর মধ্যে আমরা তিন দিনের যে কর্মসূচি গ্রহণ করেছি, স্বাস্থ্যসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, এটা বিশ্বমান, এই জন্য আমরা দাবি দেওয়া দিয়ে নিই। আর আগামীতে আমাদের যে 1 মাসের যে টাইমলাইন আছে এটা আমরা পূজার ছুটির পরে আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেব এবং পরবর্তীতে এই কর্মসূচির মধ্যে আমাদের লাইব্রেরি সংস্কার, আমাদের মসজিদে আমাদের ওয়েলফেয়ার কাজ, আমাদের একমাত্র মেয়েদের হল, এখানেও কিছু উন্নয়নমূলক কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমরা এখানে সুপার 5 সহ সকল নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা সামনের দিনেতে আরো শিক্ষার্থী বান্ধব কর্মসূচি গ্রহণ করব। এই টাইমলাইন আমরা পূজার ছুটিতে আপনাদের হাতে পৌঁছে দেব।